গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এই যে বিন্দাস আছি। সকালবেলা উঠেই কাজকর্মে লেগে পড়লাম। আজকে হলো ঘর ঝাড়বো, ঘর পরিষ্কার করব। তার আগে ভাবছি ঘরের কিছু কাজকর্ম এগিয়ে নিই, যেমন ধরো রান্না করব। আর ওদিকে বরমশা সাইপের গুঁড়ো নিয়ে এসেছিলো, সেটাই কৌটোতে ঢেলে রাখলাম। আর ঘরের বাইরের আর কি বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেছে, সেরে আমি নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই যে এখন মশারিটাও খুলে নিচ্ছে, মশারি সব কাচাকুচি করব। বিছানা চাদর তো বেশি দিন হয়নি পাল্টেছি, তাও এখন আবার পাল্টে ফেলবো। কারণ হচ্ছে এই যে ঘর ঝাড়বো বলে কথা। মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওই যে শুয়ে রয়েছে এখনও আর কি। আর ফোন দেখছে, ফোন কিন্তু সচরাচর দিই না, কিন্তু ওর বাবা এখনও রয়েছে বলে ওর বাবাই ফোনটা দিয়েছে। তার জন্য বললাম দেখুক, তাহলে বলো তো কি আমি একটু কাজটা এগোবে। আর আজকে মিঠি আসবে, মানে কৃষ্ণদার মেয়ে আসবে আর কি আজকে। তো একদিকে ভালোই হবে, আমার মেয়ে আর মিঠি দুজনে মিলে খেলা করতে পারবে, আর এদিকে আমি ঘরের কাজকর্মটাও সারতে পারবো। তো ওদিকে বিছানা কিছুটা গুছিয়ে ফেললাম, কিছুটা আবার রেখে দিয়ে চলে এসেছি তাড়াতাড়ি করে। এই যে ভাত মিক্স করতে, ভাত দেখলাম ফুটে এসে, তো ওই জন্য কালকে কিছুটা ভাত ছিল, তো সেটা দিয়েই একবারে এই যে ফুটে আসলেই উপর দিয়ে দেবো। আর আজকে একদম প্লেন খাবার করব, সেটা হলো ডিমের ঝোল ভাত। কারণ ওই যে বললাম ঘর ধরবো, এই ঘর ঝাড়া যে কত কষ্টকর, সারাটা দিন আমি মানে এই ঘর ঝাড়ার মধ্যেই আমার চলে যাবে। তো ওই জন্য রান্নাটা করে রাখলে কি, বরমশাই এই পাশের ঘরেতেই, পাশের মেশিন ঘরটাতেই কাজে গেছে, এসে খেতে পারবে, ওদেরকেও খাওয়াতে পারবে, নিজে যদি নাও আর কি খাওয়াতে পারি, ও এসে খাইয়ে দিতে পারবে। ওই জন্য রান্নাটা করে গুছিয়ে ধুয়ে তারপরে আমি আর কি বিছানাটা ধরবো। আর এই যে মেশিন তোমরা তো দেখেছো, ওই মেশিনেই আমি ডিম সেদ্ধটা করি। ওই মেশিনে ডিম সেদ্ধ করে এখন এই যে ছুলে ঠুলে নিচ্ছি। এটা একটু কাটিং করে নেবো, তাহলে বলো তো কি কাট করে নেবো আর কি, তাহলে নুন হলুদটা দিলে ভেতরে আর কি নুন হলুদটা ঢুকবে, এটা হচ্ছে কথা। তো যাই হোক, চলো, এই আলু কাটা হয়ে গেছে, একটু বেশি করেই করছি কারণ 2 বেলা খাওয়ার জন্য। আর ওদিকে বরমশাই নিয়ে এসছে পরোটা, তো আমরা এখন পরোটা খাবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ইয়েকে মিঠিকে নিয়ে আসার সময় আর কি পরোটাটা নিয়ে এসছে। তো সবাই মিলে পরোটা খেলাম, খাওয়া দাওয়া সেরে বরমশাই চলে গেল কাজে, আর আমি এই যে আমার কর্মে লাগলাম। তো ওদিকে মিঠি আর মেয়ে দুজনে মিলে খেলা করছে, যুদ্ধ করছে। ওই যে সামনেই বসে রয়েছে, মিঠি গল্প করছে আর ওদিকে মেয়েও খেলা করছে। তো দেখো আমি এই যে কত ব্যাগ প্লাস্টিক আমি সব কিন্তু এই যে খাটের আর কি তলায় রেখে দিই, হ্যাঁ আর কি। কারণ বড় থেকে যখন তখন লাগে না, কোথা থেকে খুঁজে পাই না আমি, মানে কোথা থেকে বের করে দেবো, কী করবো বুঝে পাই না। তো এই নিচে রাখলে কি ফট করে বের করে ব্যবহার করা যায়, এই জন্য ফেলি না কোনো প্লাস্টিকই, কিন্তু অনেক কাজে লাগে, এই জন্যই ফেলি না। তো যাই হোক, ঘরটা ঝাড়া শুরু করে দিয়েছি। এই যে ভাবছি, তাই ওই মাথা থেকে শুরু করলাম, প্রথমে খাটটা পরিষ্কার করে নিলাম, এবার খাটটা সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে তারপরে ভাবছি খাটের ওপরে সব চাপিয়ে দিয়ে তারপরে এই দিকটা ঝাড়বো, তাহলে অনেকটা সুবিধা হবে আমার। তো এদিকে দেখছি চুলে পুরো একদম ধুলোবালি পড়ে যাবে, শ্যাম্পু যতই করি না কেন, তাও ধুলোবালি যদি চুলে পড়ে তাহলে আমার চুল পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হয়ে যাবে। ওই জন্য প্রথমে হচ্ছিল এমনি বাদিও হবে না, তারপরে গামছা দিয়ে এই যে ভালো করে পেঁচিয়ে বেঁধে নিয়েছি। আর এই যে মিঠি দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছে, খেলা করছে। এই তো আমার মেয়ে একবার বাইরে যায়, একবার ঘরে আসে, ওই যে দুজন মিলে দেখো ওই যে নাচানাচি শুরু করে দিয়েছে। তো যাই হোক, এই যে ফ্রিজে মাথাটা পরিষ্কার করবো, এটাও কিন্তু অনেকটা সময় লাগবে। দেখো আমি চারিপাশে প্লাস্টিক সব ঝুলিয়ে রেখেছি, কি করব, মানে এই যে কদিন ধরে শপিং করেছি, আমি গুছানোর একটু সময় পাইনি আর কি। এই ঘর ঝাড়ার মানে পরের দিন থেকে আমার আবার শরীর খারাপ ছিল অনেক দিন, ভিডিও ঠিকঠাক করিনি। এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগেই করেছি, কিন্তু আমার এডিট করার শরীরে জোরটাই ছিল না। এই ভিডিওর পরে আবার তোমরা শপিং ব্লগ পাবা পয়লা বৈশাখের, কারণ পয়লা বৈশাখের শপিং ব্লগটা দিয়ে তারপরে পয়লা বৈশাখের দিনের ভিডিওটা পাবে। এই তো আর কি কর্ম। তো চলো, এই যে ঘরটা ঝেড়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর আশা করছি আজকে পুরো ঘরটা ঝেড়ে উঠতে পারবো বিকেলের মধ্যে। চেষ্টা তো তাই করছি, দেখা যাক। পয়লা বৈশাখে ঘর ঝাড়ে পুরো পরিষ্কার করে নিলে এই একটা আর কি মানে ঝামেলাটা কমবে, আর অনেকদিন পর ঘর ঝাড়লেও কোনো ব্যাপার নেই আর কি। আর কী বলো তো, বেড়া তো, এই বেড়ার চারিদিকে এই যে ছোটো ছোটো যে ঝাঁটাগুলো হয়, শলা ঝাঁটা বলে এগুলোকে, এই শলা ঝাঁটা দিয়ে ঝাঁট দিলে খুব ভালো হয়।
বাড়ি দিলে খুব পরিষ্কার ভালো হয়। আর যদি আমি বারুন কিনে নিয়ে আসি কিংবা ওই যে কি বলবো ওইগুলো কি বলে না ঘর পরিষ্কার করার, ওইগুলো দিয়ে আবার ঝাড় দিলে মানে পরিষ্কার করলে পরিষ্কার কিন্তু হতে চায় না যতটা শলা যেটা দিয়ে হয়। হ্যাঁ যদি দালান বাড়ি হয় দালান বাড়িতে আবার ওইগুলো ঠিক আছে, কিন্তু বেড়ার ঘরে নেই ঝাঁটা দিয়ে বাড়ি দিলে খুব সুন্দর পরিষ্কার হয়। তো যাই হোক খাটটা ঝাড়া হয়ে গেল, খাটের দিকটা খাটের দিয়ে এখন সব তুলে নিয়ে এখন এই মাথাটা ধরেছি। ইঁদুরে পটি করে কি অবস্থা করে রেখেছে কি বলবো তোমাদের, পুরো সব ধরে আমার এখন মুছে পরিষ্কার করা লাগবে। সব কিছু তো শেয়ার করতে পারিনি, কিছু কিছু আর কি ক্লিপ তোমাদের সামনে তুলেছি, পুরো যদি তুলতাম না অনেক বড় ভিডিও হয়ে যেত। আর হলো এতটা দেখতে তোমাদেরও ভালো লাগতো না, কত আর ভালো লাগে বলো। তো ওই জন্য ছোটো ছোটো করে ক্লিপ তুলেছি ভিডিওর। তো যাই হোক এই যে কাজকর্ম এখন শোকেসটা পরিষ্কার করে নিই, তারপরে আবার গ্যাসের দিকটা ধরবো। গ্যাসের দিকটা ধরতে গেলে আবার হাঁড়ি পাতাল সব একটা কাপড় দিয়ে ঢাকবো, ঢেকে তারপরে আবার ওখানে ঝাড়বো। কি মনে হচ্ছে আজকে কি জানি যে বিকেল সন্ধ্যার মধ্যে পুরো পরিষ্কার করে ঝেড়ে উঠতে পারবো কিনা। মা আসার কথা, মা শাশুড়ি মাই বলেছিল তোমার ঘরটা আমি ঝেড়ে দেবো আজকে এসে দুপুরবেলা। আবার ভাবলাম যে কাজের থেকে এসে ওই শরীর নিয়ে আবার ঘর ঝাড়বে, আমি যতটা পারি করি না, তারপরে যদি মা চলে আসে তাড়াতাড়ি তাহলে তো মা হেল্প করতেই পারবে। কিন্তু আমার মা যখন এসেছিলো তখন আমার সব ঝাড়াঝুড়ি হয়ে গেছিলো, আমি বাইরে সব বাসনপত্র তখন মানে ধুচ্ছিলাম, সব নোংরা হয়েছিল সব, সেগুলো ধোয়াধুয়ি করছিলাম, তখন মা ঢুকেছে। যাই হোক ধোয়াধুয়ি করে তারপর স্নান করে ঘরে ঢুকেছিলাম আমি। তো চলো এখন ঘরটা ঝেড়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আমার ঝাড়াঝুড়ি কমপ্লিট, পরিষ্কার করে ফেলেছি, স্নান করে চলে আসছি। আর এই যে মেয়ে এখন না স্নান করতে গেছি, এখানে মিঠি ভিডিও করে দিচ্ছে এই ভিডিওটা। যাই হোক বর্মশাই দেখেছিল যে একটুখানি ঝেড়ে দিয়ে গেছিলো, কারণ ওই জায়গাটা আবার উঁচুতে তো অনেক জিনিসপত্র রয়েছে, একটু বাড়ি লেগে যদি পড়ে যায় তাহলে সব পড়ে যাবে আর কি। ওই জায়গাটা ধরলাম না, কেন কি বলতো ওই জায়গাটা আবার সব আর কি কাছের জিনিসও রয়েছে অনেক কিছু, তাই বর্মশাই বললো ওই ওপরটা ধরতে হবে না, মানে রান্না করি যেখানে ওপরেরটা থাক যেরকম আছে, তার জন্য ধরিনি। আর এই এখন বালিশের ওয়ারগুলো আর কি পাল্টে নিচ্ছি। চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, নেক্সট দিন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতন সবাইকে টাটা। বালিশের ওয়ারটা তো তখন চেঞ্জ করিনি, সময় পাইনি,
তো ওই জন্য এখন সময় পাইনি বলতে কি, তখন তো পা নোংরা ছিল, বিছানায় উঠতে পারতাম না। ওই জন্য এই স্নান টান সব সেরে শ্যাম্পু করে এসে তারপরে এই এখন বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে নিচ্ছি। চলো নেক্সট দিন চলে আসছে আবার নতুন ভিডিও নিয়ে।